ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক। অতঃপর তাহাদিগকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের সত্যের ঘটনাগুলি, সত্য ঘটনাগুলি কি মানুষের সামনে তুলে ধরো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র ছিল, একজনের নাম ছিল হাবিল আর একজনের নাম ছিল কি কাবিল। আমরা এই ইতিহাস অনেক পুরাতন আমরা জানি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র, একজনের নাম হলো হাবিল আর একজনের নাম হলো কাবিল। কাবিল হলো সবচাইতে বড় আর হাবিল হলো সবার ছোট। এই কাবিল যখন মাতৃগর্ভের ভিতরে আসে, কাবিল যখন জন্মগ্রহণ করবে, তারপরে ওই একই গর্ভের ভিতরে একটা মেয়ে সন্তান হবে, তার নাম হলো আকলিমা। আকলিমা ছিল বড় সুন্দরী, বড় রূপসী। কাবিলের বোন ছিল, দ্বিতীয় গর্ভে ছিল হাবিল। হাবিলের যে যমজ বোনটি হয়েছে সে ছিল কুৎসি, কালো ছিল। এবার যখন কালো ছিল, হাবিল কি করত? সে মেষ চড়াতো, দুম্বা চড়াতো। হাবিলের কাজ ছিল এটা। আর কাবিলের কাজ ছিল সে কৃষি কাজ করত, খেতে খামারের ভিতরে কৃষি উৎপন্ন করতে, এটা ছিল কাবিলের পেশা। ভাইরা আমার, বন্ধুগণ আমার, যখন তারা বড় হতে লাগলো, এক সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবিলকে ডেকে বললেন, কাবিল, তোমার যেই বোনটি রয়েছে এই বোনটি হলো হাবিলের জন্য, হাবিলের কাছে তোমার বিবাহ দিতে হবে। এরপরে আর হাবিলের যেই বোনটি কালো, এই বোনটি তোমার নিতে হবে। এই কথা যখন কাবিলের এবং দুই ভাইয়ের সম্মুখে উপস্থাপনা করল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কাবিল অসম্মত জানালো যে আমার বোনটা হলো সুন্দরী আর হাবিলের বোনটা হলো কুৎসি। আল্লাহ তাআলা এক গর্ভের ভিতরে এক সন্তান আমাকে আর আমার বোনকে পাঠাইছে, যেহেতু আমার জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আমি এই বোনকে বিবাহ দেব না হাবিলের কাছে। এই কথা যখন বললেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আবি, ও হাবিল, ও কাবিল, তোমরা উভয় কি করো? দুজনে কুরবানি করো। যার কুরবানি আল্লাহর রাস্তায় কবুল হবে তার কাছে ওই সুন্দরী আকলিমাকে তুলে দেওয়া হবে। আকলিমাকে কি তুলে দেওয়া হবে। ইহা বলিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহাদের অগাচরে একটু দূরে চলে গেলেন। এই উদ্দেশ্য হলো যে তাহার অবর্তনে হাবিল আর কাবিল কি করে এই দৃশ্যগুলো বাবা দেখবে। এবার ভাইরা আমার, বন্ধুগণ আমার, মূলত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবেন, তাদের মন পরীক্ষা করবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মন পরীক্ষা করবেন না, পরীক্ষা করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মন পরীক্ষা করবেন। কে সৎ, কে অসৎ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মূলত আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন, ভূপৃষ্ঠের ভিতরে আমার একখানা ঘর আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই কথা বললেন, আমার একখানা ঘর আছে, তুমি ঘর কি চিনো কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আমি চিনি না।
এই কথা যখন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে জানিয়ে দিলেন, হে আদম শোনো, আমার ওই ভূপৃষ্ঠের ভিতরে একখান মক্কা রয়েছে, মক্কার একখান ঘর রয়েছে, এই ঘরের দিকে তুমি অগ্রসর হও। যখন মক্কা ঘরের দিকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্রসর হবেন, এমন সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশকে লক্ষ্য করে বললেন, ও আকাশ, আমার পৃথিবীর বুকে দুটো সন্তান রয়েছে, একটা সন্তানের নাম হলো হাবিল আর একটার নাম হলো কাবিল, তাদের ভিতর বিবাদ দ্বন্দ্ব চলতেছে, তারা কোরবানি করবে, আর যারা এই কোরবানি করবে, ওরা যে কোরবানি পশুটা করবে, এই আমানতটা তুমি সংরক্ষণ করবে। আকাশকে যখন এই কথা বললেন, আকাশ তাকে অস্বীকার করলো। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীকে বললেন, পৃথিবীও অস্বীকার করলেন। এবার পাহাড়কে বললেন, ও পাহাড়, আমার বিবাদমান দুটো সন্তান রয়েছে, এই সন্তানের আমানত তোমরা সংরক্ষণ করবে। এবার পাহাড়ও অস্বীকার জানালেন, পাহাড়ও বললেন, আমি এর ব্যাপার চূড়ান্ত দিতে পারবো না। এরপরে চলে গেলেন কাবিলের কাছে, কাবিলের কাছে গিয়ে বললেন, কাবিল, তোমরা আল্লাহর রাস্তায় কোরবানি করবে। এই কথা বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা ঘরের দিকে চললেন। কাবিল বললেন, বাবা, তুমি চিন্তা করো না, টেনশন করো না, তুমি যে বলেছো কোরবানি করতে, অবশ্যই আমি কোরবানি করব। এবার কোরবানির পরীক্ষা দুই ভাইয়ের ভিতর শুরু হয়ে গেল। হাবিল ছিল, সে পশু পালন করত, আর সে হাবিল কি পশু পালন করত, এই পশু দুম্বা মেষ পালন করত। হাবিলের যতটুক সামর্থ্য অনুযায়ী সে কোরবানি করলো একটা গরু, মোটা তাজা, কি গরু, মোটা তাজা গরু কোরবানি করলো। যখন মোটা তাজা এই গরুটি হাবিল কোরবানি করলো, আর কাবিল হলো কৃষি কাজ করত, সে ছিল একটু কৃপণ। কি ছিল? কৃপণ। কৃপণ বুঝেন তো? এই কৃপণ ছিল কাবিল। সে শস্য ক্ষেত্রের মতন কিছু দান করলো। এই দানগুলো এক পাহাড়ের উপরে রেখে আসলো, অথবা একটা মাঠের উপরে রেখে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিতেছেন, ইযা ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখিরি। অতঃপর দুই ভাই যখন কোরবানি করলো, একজনের কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেল, আর অপর ব্যক্তির, অপর ভাইয়ের কোরবানি কবুল হলো না। কবুল হলো না, তখন কাবিল কি বলল? আমি তোমাকে হত্যা করব। হাবিলকে বলল, আমি তোমাকে কি করব? হত্যা করব। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যখন কোরবানি কবুল হলো, ওই সময় আলামতটা কি ছিল কোরবানি কবুল হওয়ার? আকাশ থেকে আগুনের তাজাল্লি আসতো, আগুনের ঝাল্লা আসতো, এসে যার পশুর উপরে পড়বে আর পরে তাকে গ্রাস করে ফেলবে, উঠিয়ে নিবে। কিতাবের ভিতর আসছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পুত্র হাবিল যে পশুটা ক্রয় করেছিল, কিতাবের বর্ণনায় পাওয়া যায় একটা হলো গরু আর একটা হলো দুম্বা। এই দুম্বা আকাশে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়েছেন। আর ইব্রাহিমের ইতিহাস আপনারা তো জানেনই। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মিনার ময়দানে নিয়ে গিয়েছিলেন কোরবানি করার জন্য, ইসমাইল যখন রাজি খুশি হয়ে গেল, ইসমাইলকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে তার পরিবর্তে ওই যে হাবিলের যে দুম্বাটা আল্লাহ তাআলা আরশে উঠিয়ে নিয়েছিলেন, ওই দুম্বাটা ইসমাইলের জায়গায় শোয়ায়া দিয়েছে। ওই জায়গায় কি শোয়ায়া দিয়েছেন? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কিতাবের ভিতর পাওয়া যায় এভাবে যে কাবিলের
কোরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই, কারণ ছিল কৃপণ, বকিল ছিল, এই জন্য আল্লাহ তাআলা কোরবানি তার কবুল হয় না। আমাদের সমাজের ভিতরে বর্তমান প্রেক্ষাপটে কিছু মানুষ আছে বকিল, টাকা আছে, কোরবানি করতে গেলে অর্থ সম্পদ ব্যয় হবে, এই কারণে কোরবানি করে না। আছে না নাই? আছে না? আছে। চিন্তা করে অর্থ আছে, সম্পদ আছে, কিন্তু কাবিলেরও কম ছিল না। কিন্তু কাবিল কি করলো? কৃপণতা করেছিল, তার জন্য আল্লাহ তাআলা কি তার কোরবানি কবুল করে নাই। আমাদের অর্থ আছে, অ্যাবিলিটি আছে যাদের, যদি কোরবানি যদি ঠিক মতন আদায় না করি তাহলে আল্লাহ তাআলার দরবারে কোরবানি কবুল হতেও পারে, নাও হতে পারে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার কাবিল হাবিলের প্রতি পরম দুই ভাই শত্রুতা জমে গেল। এবার কাবিল বলল, ক্বালা লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। এবার হত্যার ষড়যন্ত্র কি শুরু হয়ে গেল? হত্যার ষড়যন্ত্র কি শুরু হয়ে গেল? দেখেন, একদিন হাবিল আর কাবিল সে মেষ চড়াতো। কি চড়াতো? মেষ। মেষ বুঝেন? যে ছাগল আমরা বলি, দুম্বা, এগুলো চড়াইতে মাঠে গেছে দুই ভাই। কিন্তু হাবিলের আসতে বাসায় বিলম্ব হয়েছে। বিলম্ব হওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবিলকে জিজ্ঞাসা করলেন, কাবিল, যে তোমার ছোট ভাই হাবিল সে কোথায়? বলল, বাবা আমি তো বলতে পারি না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমার উপর লানত নাজিল হোক। কেন বলতে পারো না? এবার কাবিল চিন্তা করলেন যে এই মুহূর্তে একটা সুযোগ পেয়েছি। সুযোগ কি পেয়েছি, এই সুযোগ আর পাই না, কিভাবে হত্যা করব। এবার কাবিল যখন চিন্তা করলেন বাড়িতে এবার সুযোগ একটা পেয়েছি, এবার হাবিলকে হত্যা করব। বাড়ির ভিতর থেকে ধারালো ছুরি নিয়ে চললেন ওই পাহাড়ের দিকে। দেখতেছেন হাবিলও আসতেছে। এবার হাবিল বললেন যে হাবিল যা আসতেছে, আর কাবিল বলতেছেন, ও হাবিল, তোমার সেদিন কোরবানি কবুল হয়েছে, আমার কোরবানি কবুল হয় নাই, যেহেতু আজকে তোমার প্রতিশোধ নেব। এবার কাবিল প্রতিশোধ নিলেন, চাকু দিয়ে আঘাত করলেন। হাবিল কি সেখানে মারা গেলেন।